সিদেল চোর ছিট কেটে চুরি করে, পকেটমার পকেট থেকে টাকা তুলে নিয়ে চুরি করে, ছিনতাইকারী মোবাইল নিয়ে দৌড় মেরে চলে যায়। আর একটা চুরি আছে কলমের চুরি, অফিসে বসে বড় বড় অফিসাররা চুরি করেন। কি জন্য? অরক্ষিত ছাগলের পালের উপরে দুটো নেকড়ে বাঘ যতটা ক্ষতিকারক নয়, তার চাইতে বেশি ক্ষতিকারক হচ্ছে মাল ও মর্যাদার ক্ষতিকারক প্রভাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أهم يقسمون رحمة ربك نحن قسمنا بينهم معيشتهم في الحياة الدنيا إلى آخر الآية। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ কর্তৃক আয়োজিত বার্ষিক কর্মী সম্মেলনের উপস্থিত সম্মানীয় সভাপতি, মোহতারাম প্রধান অতিথি, শ্রেণীভেদে সংগঠনের বিভিন্ন পর্যায়ের কর্মী ভাইয়েরা এবং যুব সংঘের বাংলাদেশের প্রত্যন্ত পল্লী থেকে আগত স্বাগত যুব সমাজ, প্রিয় অনুজ ভ্রাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের শুকর এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠের পর আপনাদের সামনে যে বিষয়টি উপস্থাপনের জন্য আমি আহত হয়েছি তা হচ্ছে মাল ও মর্যাদার ক্ষতিকারক প্রভাব। এই বিষয়টি এত প্র্যাকটিসিং এবং এই বিষয়টির সাথে এতটাই ইতিমধ্যে আমরা পরিচিত এবং বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পেরেছি যে এখানে বক্তব্য না দিলেও এ বিষয় সম্পর্কে সবাই কম বেশি অবগত, যে মাল ও মর্যাদার ক্ষতিকর প্রভাব কতটা মানুষকে নিচে নামাতে পারে, মানুষকে পরিবর্তন করে দিতে পারে, মানুষকে বদলে দিতে পারে এবং মানুষ বদলে যায়ও। সম্মানিত সুধীমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন সূরা যুখরুফের ৩২ নম্বর আয়াতে বলছেন, আহুম ইয়াকসিমুনা রাহমাত রাব্বিকা নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'জিন দারাজাত। তারা কি ভাগ করে নিয়েছে, তাকসিম করে নিয়েছে, বিভক্ত করে নিয়েছে আল্লাহ পাকের রহমতকে? নাহানু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম, বরং তাদের পার্থিব সাজ ও সমান মাল সম্পদ আমি তাদের ভিতরে বন্টন করে থাকি। ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতে। ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'জিন দারাজাত, আর আমি কতিপয়ের উপরে রাফা'না মানে মর্যাদাবান করি, এটা আমার হাতে। লিয়াত্তাখিদা বা'দুহুম বা'জান সুখরিয়া, যেন তারা একে অপর থেকে কাজ নিতে পারে। মানুষের শ্রেণী যদি সবার সমান থাকতো তাহলে আপনি লেবার খুঁজে পেতেন না, আপনি শ্রমিক খুঁজে পেতেন না, সবাই মালিক, সবাই মনিব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরস্পরের উপরে প্রাধান্য দিয়ে একটা দুনিয়ায় সকলের কাজ, একে অপরের কাজে যেন সহযোগিতা লাভ করা যায়, এই ব্যবস্থাটা করেছেন। তো এই যে রাফা'না, মানুষকে মর্যাদা দেওয়ার মালিকানা আল্লাহ পাকের হাতে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়া কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম, পার্থিব জগতের যে সমস্ত সাজ সামান, যে সমস্ত মাল সম্পদ, সব কিছু আমি বন্টন করি তোমাদের মাঝখানে। যাকে বেশি দেই সে বেশি পায়, যাকে কম দেই সে কম পায়। যে যে অবস্থানে আছে সেই অবস্থান থেকে শুকরিয়া করতে হবে, এটাই হচ্ছে মুমিনের কর্তব্য, ঈমানের পরিচয়। সম্মানিত সুধীমণ্ডলী, হযরতে আসিম বিন আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ইশতারাইতু আনা ওয়া আখি মিয়াতা সাহমিন মিন সিহামি খায়বার। খয়বার যুদ্ধের পরে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাল সম্পদ বন্টন করে দিলেন,
প্রত্যেকটা মুজাহিদের কাছে তাদের ন্যায্য হিচ্ছা পৌঁছে দিলেন, তখন আমি আমার ভাই দুজনে মিলে কি করলাম, 100 অংশ খরিদ করলাম কারোর কারোর কাছ থেকে। 100 অংশ, 100 ভাগা আমরা খরিদ করে নিলাম। فبلغ ذلك النبي صلى الله عليه وسلم فقال يا عاصم, এই খবরটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে গেল যে আসেম এবং তার ভাই 100 ভাগা খরিদ করেছে। সঙ্গে সঙ্গে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাক দিলেন, ইয়া আসেম, হে আসেম, মা জিবানে আদিয়ানে আসাবা ফরিকাত গানামিন আজাআহুমা আজাআহা রাব্বুহা ফাআফসাদ লাহা মিন হুব্বিল মারইল মালে ওয়াশ-শারফি লিদ-দীনি। হে আসেম শোনো, দুটো নেকড়ে বাঘ এমন কোন ছাগলের পালের উপরে যদি ছেড়ে দেওয়া হয় যে ছাগলের পালটা তার মনিব থেকে হারিয়ে গেছে, তার কোনো রাখাল নেই, এরকম অরক্ষিত ছাগলের পালের উপরে দুটো নেকড়ে বাঘ যতটা ক্ষতিকারক নয়, তার চাইতে বেশি ক্ষতিকারক হচ্ছে বিআফসাদাল্লাহা মিন হুব্বিল মারইল মালে ওয়াশ-শারফি লিদ-দীনিহি। কোন ব্যক্তি তার মাল এবং মর্যাদার প্রতি লোভনীয় দৃষ্টিভঙ্গি যদি পোষণ করে, সেটা বেশি ক্ষতিকারক ওই দুইটা নেকড়ে বাঘের চাইতে। তো অরক্ষিত ছাগলের পাল, সেখানে দুইটা নেকড়ে হন্যে হয়ে শুধু মারছে আর মারছে, এটা কম ক্ষতিকারক। যদি কোনো মোমেন মাল এবং মর্যাদার প্রতি লোভাতুর দৃষ্টিভঙ্গিতে সেটা অর্জন করার জন্য আকুলি বিকুলি করে, সেটা অর্জন করার জন্য অনৈতিক পথ বেছে নেয়, সেটা অর্জন করার জন্য যদি আরেকজনের ঘাড়ে লাঠি মারে, কলম দিয়ে যদি চৌর্যবৃত্তি চরিতার্থ করে, বোঝেন তো, কলমের চুরি, সিদেল চোর শীত কেটে চুরি করে, পকেট মার পকেট থেকে টাকা তুলে নিয়ে চুরি করে, ছিনতাইকারী মোবাইল নিয়ে দৌড় মেরে চলে যায়, এই এক ধরনের চুরি। আর একটা চুরি আছে কলমের চুরি। অফিসে বসে বড় বড় অফিসাররা চুরি করেন কি জন্য? মালের লোভ। হ্যাঁ, পট করে 2 লাখ টাকা মেরে দিয়েছে, আমার আগে যিনি আছেন তাকে টপকিয়ে আমাকে প্রমোশনটা যেন দেয় বস, এজন্য 2 লাখ টাকা মেরে দিয়েছে। দেখা গেল সিনিয়রিটি বেসিসে কারোর প্রমোশন আটকে গেল, প্রমোশন আসলো না, প্রমোশন আসলো জুনিয়রের। কি কারণে? ওই যে মর্যাদার তুঙ্গে ওঠার জন্য যে লোলুপ দৃষ্টিভঙ্গি তার ভিতরে কাজ করেছে, 2 লাখ টাকা মেরে দিয়ে মর্যাদার উচ্চ শিখরে সমাসীন হয়েছে। এই যে লোভ মানুষকে অমানুষ করে তোলে, মানুষের ইমানের জন্য এটা এত ক্ষতিকারক যে অরক্ষিত নেকড়ে, অরক্ষিত ছাগলের পালের উপরে নেকড়ে বাঘ যতটা ক্ষতিকারক, তার চাইতে এই লোভাতুর দৃষ্টিভঙ্গি ক্ষতিকারক মালের প্রতি এবং মর্যাদার। আজকে মাল এবং মর্যাদা আমরা অর্জনের জন্য যে প্রচেষ্টা চালাচ্ছি, যে প্রচেষ্টা চলছে ইসলামী সংগঠনের ভিতরে, দ্বীনি সংগঠনের ভিতরেও, এমনকি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এই করাঘাত থেকে, এই সংক্রমণ থেকে মুক্ত নয়, এখানেও পায়তারা চলেছে। যে কারণে আমাদের অনেক বন্ধু আজকে এই মঞ্চে, যাদের সুদর্শন চেহারা সুশোভিত হওয়ার কথা ছিল, তারা আজকে অনুপস্থিত। সম্মানিত সুধী, এজন্যই বলছি বাকি অংশ এই পুস্তকে দ্রষ্টব্য মাল ও মর্যাদার লোভ। লেখক মোহতারাম আমির জামাত মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব। أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ